আমাদের মধ্যে অনেকেই আছি যারা ইংরেজি পড়তে পারে কিন্তু বাংলা অনুবাদ করতে পারে না। আবার কোনো একটা পিকচারে কিছু লেখা আছে, ওটা আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন। আবার মেসেঞ্জারে কথা বলার সময় আপনি যদি ইংরেজি লেখেন অটোমেটিক্যালি বাংলা হবে। আবার যদি আপনি বাংলা লেখেন অটোমেটিক্যালি ইংরেজি হবে, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করি, লেটস চেক আউট। তার জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট সার্চ করার পর প্রথমে আমরা যে অ্যাপসটা দেখতে পাচ্ছি জাস্ট ওটা আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওই অ্যাপসটি আমরা ওপেন করব। ওপেন হওয়ার পর আমরা দেখতে পাবো ইন্টার টেক্সট। ইন্টার টেক্সটে আমরা ক্লিক করব। ইন্টার টেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যে ভাষায় ট্রান্সলেট করতে চাই জাস্ট ওই ভাষাটা সিলেক্ট করে ডাউনলোড করে নেব। তারপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ টু স্প্যানিশ, জাস্ট স্প্যানিশে ক্লিক করে আমরা বাংলা সিলেক্ট করব, যেহেতু আমরা ইংলিশ থেকে বাংলা করব। বাংলা যখন সিলেক্ট করার পর আমি ইন্টার টেক্সটে যখন আমরা ইংলিশ লিখবো তখন অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। আমার আগে একটা কিন্তু কপি করা ছিল, জাস্ট ওটা আমি পেস্ট করে দিলাম। জাস্ট কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পারবো যে ইংলিশ টু বাংলা অটোমেটিক্যালি হয়ে গেছে। তারপর ডান দিকে দেখতে পারবো ক্যামেরা নামে একটা আইকন আছে, জাস্ট ওখানে ক্লিক করে জাস্ট ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি অ্যালো করে দিব। অ্যালো করে দেওয়ার পর যে একটা পিক যে ইংলিশ আছে অটোমেটিক্যালি বাংলা হয়ে যাবে। তো ওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু প্রসেসিং হবে, তারপর আমরা সিলেক্ট অল ক্লিক করব। সিলেক্ট অল ক্লিক করে দেওয়ার পর জন্মদিন হলো একটি নতুন সূচনা, ওখানে ক্লিক করব। দেখেন ইংলিশ ছিল অটোমেটিক্যালি আবার বাংলা হয়ে গেছে। তাহলে আমরা কোনো একটা পিকচার থেকেও লেখাগুলো টেক্সটে আমরা রূপান্তর করতে পারবো, আবার সেটাকে আমরা ট্রান্সলেটও করতে পারবো। তারপর ইন্টার টেক্সটের উপরে ডান দিকে একটা আমরা আইকন দেখতে পাচ্ছি, রিসেন্ট আইকন। জাস্ট ওখানে আমরা ক্লিক করব। একটু আগে আমরা যা সার্চ করলাম এখানে সবগুলো শো করবে। কতগুলো আপনি যা সার্চ করবেন সবই এখানে আপনার শো করবে। ওকে, তারপর অফলাইনে কোনো একটা ওয়ার্ডকে আমরা ট্রান্সলেট করবো, বাংলা থেকে ইংলিশ করবো, ইংলিশ থেকে বাংলা, কিন্তু এটা অফলাইনে। তাহলে এটা কোন একটা বেস্ট অ্যাপ হবে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলা ডিকশনারি নামে যে অ্যাপসটা আছে সব থেকে আমার কাছে বেস্ট মনে হয়। তারপর উপরে আমরা ডানে এবং বামে দুটো জিনিস দেখতে পাচ্ছি, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। ইংলিশ টু বাংলাতে ক্লিক করলে আমরা ইংলিশ যদি লিখি তাহলে বাংলা হবে, আর বাংলা টু ইংলিশে যদি আমরা বাংলা লিখি তাহলে ইংলিশ হবে। তো ইংলিশ টু বাংলা প্রথমে আমরা সার্চ করব। প্রথমে আমি অ্যাওয়ার নামে সার্চ করি, দেখেন যে অবগত, জ্ঞাত, সচেতন এসে গেছে। আবার বাংলা টু ইংলিশে আমি একটা সার্চ করব, এমনিতে জাস্ট ক্ষমতা সার্চ করলাম, দেখেন অ্যাফিবিলিটি, পাওয়ার্স এসে গেছে। এটা হচ্ছে অফলাইনে বেস্ট অ্যাপ, এটা আমার কাছে মনে হয়, বাংলা ডিকশনারি অ্যাপের নাম। ওকে, তারপর আমি দেখাবো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বাংলা লিখলে আবার ইংলিশ হয়ে যাবে, আবার ইংলিশ লিখলে বাংলা হয়ে যাবে। তার জন্য আমি থ্রি ডটে আইকনে ক্লিক করব। তারপর দেখতে পারবো যে অনুবাদ করুন, ওখানে ক্লিক করব। ভাষা শনাক্ত করুন, ওখানে আমি যে ভাষাটা লিখবো, ট্রান্সলেট করব, সেই ভাষাটা আমরা সিলেক্ট করব। তো আমি প্রথমে বাংলা সিলেক্ট করব। যখন আমি বাংলা লিখব তখন অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। তো প্রথমে আমি বাংলা একটা বাক্য লিখি যে আমি কিশোরগঞ্জে যাব, আমি কিশোরগঞ্জে যাব এখন। যদি আমি বাংলাটা লিখি তাহলে উপরে দেখতে পারবেন যে ইংলিশটা অটোমেটিকলি চলে এসেছে, আই উইল গো টু কিশোরগঞ্জ নাও। ওকে, আবার যদি আমি বাংলাটাকে ইংলিশ সিলেক্ট করি, এবার ইংলিশটাকে বাংলা করি, তাহলে ইংলিশ লিখলে অটোমেটিকলি আবার বাংলা হয়ে যাবে। দেখেন যে ইংলিশ আমি লিখতেছি অটোমেটিকলি বাংলা হয়ে যাচ্ছে, জাস্ট সেন্ড করলে সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।